ঘূর্ণিঝড় রিমালের পরে আবারও একটি নতুন ঘূর্ণিঝড় আসছে। হ্যাঁ বন্ধুরা, নতুন যে ঘূর্ণিঝড়টি আসছে, আপনারা কি সেই ঘূর্ণিঝড়টির নাম জানেন? সেই ঘূর্ণিঝড়টির নাম কোন দেশ দিয়েছে? বন্ধুরা, ঘূর্ণিঝড়ের নামকরণ কিভাবে হয়, কোন কোন দেশ এই নামকরণগুলো দিয়ে থাকে, ঘূর্ণিঝড়ই বা কীভাবে তৈরি হয়? বন্ধুরা, ঘূর্ণিঝড় সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এখানে ঘূর্ণিঝড় সংক্রান্ত একটি খবর প্রকাশ হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে রিমলের বিপদ কাটলো, পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম কি এবং সেই নামকরণ করেছে পাকিস্তান। এখানে আপনারা একটা উত্তর পেয়ে গেলেন যে পরবর্তী যে ঘূর্ণিঝড় আসছে সেই ঘূর্ণিঝড়ের নামটা কি আপনাদেরকে জানিয়ে দেবো, এবং নামকরণটা করেছে কিন্তু পাকিস্তান। এই খবরে দেখুন ডিটেলসে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী অঞ্চলে। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপকভাবে বৃষ্টিও হয়েছে। এখানে আরও বলা হয়েছে যে প্রশাসনের তরফ থেকে অনেক আগে থেকে সতর্ক করা হয়েছিল এই রিমালের জন্য, তবুও উপকূলবর্তী এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে ঘূর্ণিঝড় সম্পর্কে আরও বলা হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি আইলা, আমফান, ইয়াস, মোখার মতো ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। নিচে যেমন বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় অ্যাকচুয়ালি কী বা ঘূর্ণিঝড় কাকে বলা হয়। এখানে ঘূর্ণিঝড়ের সংজ্ঞা হিসেবে বলছে যে সাগরের নিম্নচাপের সময় বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংগঠিত বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলে। বাতাসের এই একটানা ঘূর্ণায়মান গতি যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় তখনই এর নামকরণ করা হয়। তো বন্ধুরা, অবশ্যই ঘূর্ণিঝড়ের নামকরণ বা ঘূর্ণিঝড়টা কি এটা যদি আপনারা ভালোভাবে জানতে চান অবশ্যই আপনারা জায়গাটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। নিচে দেখুন আরও বলা হচ্ছে যে এই যে আইলা হোক বা ইয়াস হোক বা অন্য যে কোনো ঘূর্ণিঝড় হোক বা যে কোনো ঘূর্ণিঝড় আসুক না কেন, এই যে নামগুলি রাখা হয়, কখনো ভারত রাখে, কখনো বাংলাদেশ, কখনো ওমান, কিভাবে নামকরণগুলি করা হয়। তো এখানে দেখুন কি বলছে না, কিভাবে স্থির হয় যে কোন ঝড়ের নাম কি হবে, কিভাবে বা রাখা হয় ঝড়ের নাম। আগে ঘূর্ণিঝড়ের তো কোনো নাম থাকতো না, অতীতে বহু দাপুটে ঝড়ের কোনো নামই রাখা হয়নি, তাহলে এখন কেন সেই ঘূর্ণিঝড়ের নাম রাখা হচ্ছে? তো বন্ধুরা, এখানে দেখুন সেক্ষেত্রে বলা হচ্ছে যে 2020 সালে 13টি দেশ মিলে মোট 169টি নামের ঘোষণা করেছে। কবে না 2020 সালে 13টি দেশ মিলে 169টি ঝড়ের নাম ইতিমধ্যে স্থির হয়ে আছে। কোন ঝড়টি কখন আসবে বা কি হবে সেটা কিন্তু আগে থেকেই স্থির হয়ে আছে। এবং বলা হয়েছে এখানে দেখুন যে আগামী দিনে দেশগুলির ভৌগোলিক এলাকা মানে উত্তর ভারত ও আরব সাগরে তৈরি হওয়া ঝড়ের নাম কি হবে তা ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে। বুঝতেই পারছেন এখানে যে ভারত মহাসাগর বা উত্তর সাগর এবং আরব সাগরে যে তৈরি হবে যে ঝড়গুলি তার নাম আগে থেকেই আপনার তৈরি হয়ে গেছে। এখানে 13টি দেশের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে ভারত, 2 নম্বর শ্রীলঙ্কা, 3 বাংলাদেশ, 4 মালদ্বীপ, 5 মায়ানমার, 6 ওমান, 7 পাকিস্তান, 8 থাইল্যান্ড, 9 ইরান, 10 কাতার, 11 সৌদি আরব, 12 ইয়েমেন এবং 13 সংযুক্ত আরব আমিরশাহী। বা এই যে দেশগুলি রয়েছে এই 13টি দেশ, এই 13টি দেশই নামকরণ করেছেন। 169টি নাম ইতিমধ্যে স্থির হয়ে গেছে। একের পর এক এই নামগুলি আসবে যে ঝড় আসুক না কেন। এখানে বলছে রিমালের পরবর্তী যে ঘূর্ণিঝড়টি আসছে তার নাম রেখেছে পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান কিন্তু এই নামটা রেখেছে। এবং রিমালের পরবর্তী যে ঘূর্ণিঝড়টি আসছে তার নাম আছে আসনা, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়টি আসবে, যে ঝড়টি চলে গেল রিমাল, তারপরে যে ঘূর্ণিঝড়টি আসবে সে যে ঘূর্ণিঝড়টি যেখানে আসুক না কেন তার নাম হবে কি না আসনা, এবং এই নামটি দিয়েছে পাকিস্তান। আসনার পরে যে ঘূর্ণিঝড়গুলি আসবে, আসনার পরে যে ঘূর্ণিঝড় আসবে তার নাম হবে ডানা, আর সেই নাম দেওয়া হয়েছে কাতারের তরফ থেকে। তারপর হবে ফেঙ্গাস, এই নাম দেওয়া হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে। অর্থাৎ এরপরে আসছে আসনা যেটা দিয়েছে পাকিস্তান, তারপরে আসবে ডানা যেটা দিয়েছে কাতার, তারপর আসবে ফেঙ্গাল যেটা দিয়েছে সৌদি আরব। তোমাদের অবশ্যই আপনারা বুঝতে পারছেন পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম কি হবে বা কারা দিয়েছে, কিভাবে নামকরণ করা হয়, কোন কোন দেশ এই নামকরণ করে ঘূর্ণিঝড়ের। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তবে যদি ঘূর্ণিঝড় সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন।
তো বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।